গুজরাট সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে। এটি ক্রমশই আরব সাগরে শক্তি সঞ্চয় করে একাধিকবার দিক পরিবর্তন করবে। মহারাষ্ট্র উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলে প্রবেশ করতে পারে। আগামী 28 মে থেকে 30 মের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনাও প্রবল। এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় পরিণত হলে তার নাম দেওয়া হবে ঘূর্ণিঝড় শক্তি। এই নামটি দিয়েছে শ্রীলঙ্কা, যার অর্থ পাওয়ার বা ক্ষমতা। বঙ্গোপসাগরেও বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি দক্ষিণ দিকে ঝুঁকে আছে। মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 26 মে থেকে 28 মের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে। আন্দামান সাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা ক্রমশই মধ্য উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আরও একটু এগিয়ে আসছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশই উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়ছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যা আগামী 26 থেকে 27 মের মধ্যে ঢুকে পড়বে কেরালাতে। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজকের পর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের সর্বত্রই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যার মধ্যে থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলা। এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এছাড়াও আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি। আগামী রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড়ো হাওয়া চলবে সমগ্র উত্তরবঙ্গেই। কলকাতার জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, ইতিমধ্যেই চলতি মরশুমের প্রথম আশানুরূপ বৃষ্টি পেয়েছে কলকাতা। গতকাল রাতে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির হাত ধরেই কাল থেকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী রয়েছে। ওই একই কারণে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কম অর্থাৎ 22.4 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 52 থেকে 98%। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার জেরে দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং সঙ্গে মুষলধারায় বৃষ্টিও চলতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলেই অনুমান। তারপর আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকবে। তারপর আগামী সপ্তাহের বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার, তারপর আগামী শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে সমগ্র দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা 2-1 জেলায় সামান্য কম থাকলেও আগামীকাল থেকে এই সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে। ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও এই 2 দিনে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আগামী 25শে মে পর্যন্ত পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। একটানা কয়েকদিন ধরে দফায় দফায় এই বৃষ্টির জেরে অসহনীয় গরমের পরিস্থিতি থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার জন্য। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থাকতে পারে ঝড়ো হাওয়ার দাপট। এরপর আগামী সপ্তাহের শুরুতেও এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তারপর থেকে হতে পারে আবহাওয়ার বদল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। কিন্তু আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সর্বত্রই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি। আগামী শনি থেকে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে সকাল থেকে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও মূলত আংশিক মেঘলা আকাশই দেখা যাবে এবং বিকালের পর থেকে সম্পূর্ণ মেঘের দেখা পাওয়া যেতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। ঝড় বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকার পর বেলার দিকে জলীয় বাষ্পজনিত অস্বস্তিও দেখা যাবে। বিকালে এবং রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে আগামীকাল থেকেই বজ্রগর্ভ মেঘের পরিবেশ বজায় থাকবে সমগ্র বাংলায়, যার জেরে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃষ্টির সঙ্গে। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। আজ সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।